আমরা মনে করি গীবত শুধু মুখ দিয়া হয়, কিন্তু না। গীবত হয় 4 প্রকারে। বলেন কয় প্রকারে? 1 নাম্বার জবান, এই জবান দ্বারা গীবত হয়। 2 নাম্বার কলব বা হৃদয় দ্বারা গীবত হয়। 3 নাম্বার ইশারার মাধ্যমেও গীবত হয়। 4 নাম্বার লেখার মাধ্যমেও গীবত হয়। প্রথমটা বলি জবান। এই যে মুখটা দিয়েছে আল্লাহ তাআলা, এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা এই মুখ দিয়ে কথা বলতে পারে না। তাদেরকে আমরা কি বলি? বুবা বলি। তারা একটা জিনিস মানুষকে বুঝাইতে অনেক কষ্ট হয়, অথচ আল্লাহ তাআলা এই বিশাল বড় একটা নেয়ামত, এই জবান দিয়ে কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জবান দিয়ে যে কথা বলার সামর্থ্য শক্তি আল্লাহ দিয়েছেন, সেই সাথে এই জবান দিয়ে কি বলতে হবে আর কি বলা যাবে না, সেই নিয়ম রক্ষা করে বিধান মেনে তারপরে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যে কোনো সময় এই মুখ দিয়ে কথা বলতে পারি। এই মুখের কথার এত দাম, আপনি এই মুখের মাধ্যমেই কবুল বলে আরেক বাড়ির এক মহিলা মেয়ে চিরজীবনের জন্য আপনার স্ত্রী বানাইছেন। শুধু কিসের মাধ্যমে বলেন? মুখের কথার মাধ্যমে। আবার আজকে মুখে যদি উচ্চারণ করেন তালাক, সঙ্গে সঙ্গে তালাক দেওয়ার পরে ওই আপনার স্ত্রী হয়ে যাবে আপনার জন্য ভিন্ন মহিলা, যার সাথে মেলামেশা তো দূরের কথা, দেখা করাটাও হারাম হয়ে যাবে। মুখের একটা কথার মাধ্যমে ঈমান আসে। এই মুহূর্তে ছিল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, শুধুমাত্র মুখে স্বীকৃতি দিয়েছে, নিশ্চয়ই অন্তরেও আছে, মুখেও স্বীকৃতি দিয়েছে, শুধু পড়েছে। কোনো কাগজ কলমের ডকুমেন্টের কোনো প্রয়োজন আল্লাহ তাআলার কাছে নাই। শুধু বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জীবনের বিগত জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ হয়ে সম্পূর্ণ নিষ্পাপ মাসুম শিশুর মতো হয়ে গেছে। বলেন কিসের মাধ্যমে? এই জবানটা কি ছোটখাটো বিষয় না বড় বিষয়? অনেক বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফ 18 নম্বর আয়াতের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়ে যে কোনো সময় যে কোনো একটা সাউন্ড, একটা কথা, একটা শব্দ, একটা বাক্য বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে।